একবার কুরাইশের একটা মেয়ে চুরি করেছে। ইসলামে চুরির বিধান কি? হাত কেটে দেয়া, নাকি? হাত কেটে দিতে হবে, এটা ইসলামের বিধান। চুরি করছে কুরাইশ বংশের একটা মেয়ে। এখন রাসূল রায় দিয়ে দিয়েছে যে তার হাত কেটে দাও। এখন কুরাইশ বংশের যত লোক ছিল তারা চিন্তা করতেছে, কুরাইশ বংশের মেয়ের হাত কাটা হবে চুরির অপরাধে, এটা তো বংশের জন্য কলঙ্ক, একটা অপমান। রাসূলের কাছে এই শাস্তিটা একটু পরিবর্তন করা যায় কিনা, তার জন্য একটু তদবির করা দরকার। তো রাসূলের কাছে কে যাবে, সাহস নিয়ে বলবে কে? তো সাহাবীরা চিন্তা করলো রাসূল সবচেয়ে বেশি ভালোবাসেন হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামাকে তিনি অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। তো তারা সিদ্ধান্ত নিয়েছে ওসামাকে পাঠানো হবে। এখন ওসামা রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের মেয়ে, হাত কাটা হবে, শাস্তিটা একটু পরিবর্তন করে দেয়া যায় না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে এতটাই রাগান্বিত হলেন, তার চক্ষু রক্তিমাকার ধারণ হলো। তিনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আর বলতেছেন, সাহাবীরা, তোমরা আল্লাহর বিধানের পরিবর্তন করার জন্য আমার কাছে সুপারিশ করছো? সাহাবীরা, তোমরা কান খুলে শুনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিকাত লাকাতাতু ইয়াদাহা। যদি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাও চুরি করত, আমি রাসূল নিজে তার হাতটা ধরে কেটে দিতাম। আল্লাহু আকবার। এটা হলো ইসলামের বিচার। এই আদর্শগুলো, এই নীতিগুলো আমাদেরকে শোনানো হয় না, এগুলো আমাদেরকে জানানো হয় না, মুসলমানদেরকে এই ইতিহাসগুলো পড়ানো হয় না। কেন পড়ানো হয় না? পশ্চিমাদের ষড়যন্ত্র। তারা যে জালের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে গেছে, সে জাল আমরা এখনো পর্যন্ত ছিন্ন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের জন্য পূর্ণ করলাম, আর ইসলামকে দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। এই আয়াতটা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময়, ইয়াউম আরাফার দিন এই আয়াতটি নাজিল হয়েছে। তার মানে মানব জীবনে যা কিছু প্রয়োজন, তার দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবনে যত কিছু প্রয়োজন, আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সব কিছুই দিয়ে দিয়েছেন, কোনো কিছুই বাদ নাই। যারা আল্লাহ তাআলার এই পরিপূর্ণ দ্বীন গ্রহণ করেছিল পরিপূর্ণভাবে, তাদের অবস্থা কেমন ছিল সেই ইতিহাস আমাদেরকে পড়ানো হয় না। মুসলমান সন্তানদেরকে সেই ইতিহাস পড়ানো হয় না, সেই ইতিহাস শুনিয়ে তাদেরকে উজ্জীবিত করা হয় না। তাদেরকে পড়ানো হয় সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, এদের ইতিহাস পড়ানো হয় এবং তাদের আদর্শ মুসলমান যুবকদের মধ্যে তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য উদ্বুদ্ধ করা হয়। সম্মানিত হাজিরিন, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বিশ্ববাসীকে কি দিয়েছে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ বিশ্ববাসীকে দিয়েছে স্বাধীনতার নামে প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনার অনুমোদন, দিয়েছে মানব অধিকারের নামে মানবতা ধ্বংসের যত ধরনের নীতি আদর্শ, দিয়েছে অধিকার আদায়ের নামে মিছিল মিটিং করে রাজপথ গরম রাখা। এগুলোই দিয়েছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বা পশ্চিমাদের আদর্শ। তো মুসলমানদের আদর্শ কেমন ছিল, মুসলমানদের বিজয় ইতিহাস কেমন ছিল, সেটা মুসলমানরা আজকে জানে না, জানতেও চায় না। সম্মানিত হাজিরিন, আজকে আমি কয়েকটা ঘটনা বলবো মুসলমানদের মধ্যে যারা বিপ্লবী মানুষ ছিলেন, যারা সমাজ সংস্কার করেছিলেন, তাদের কয়েকটা ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে মিম্বারে উঠে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। এমন সময় এক বেদুইন, আরবের গ্রাম্য লোক, সে দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি খুতবা বন্ধ করেন, আমার একটা প্রশ্ন আছে, সে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা শুনবো না। এই কথা কাকে বলতেছে? অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তাকে বলতেছে একজন গ্রামের সাধারণ মুসলমান, বলতেছে আপনার খুতবা বন্ধ করেন।
খুতবা পরে হবে, আগে আমার প্রশ্নের জবাব দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও শয়তান সে রাস্তা দিয়ে হাঁটে না। তোমাকে দেখলে সে ওই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে চলাফেরা করে। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করেন না। ওমরের ব্যাপারে রাসূল আরো বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী থাকতো সেই নবী হতো হযরত ওমর। মেরাজ থেকে নবী যখন ফিরে আসলেন এসে বলতেছেন, ওমর জান্নাতের মধ্যে তোমার ঘর আমি দেখেছিলাম, অনেক সুন্দর সাজানো একটা ঘর, আমার মন চেয়েছিল সেই ঘরের মধ্যে ঢুকে একটু দেখে আসি ঘরটা কেমন করে সাজানো, কিন্তু ঢুকি নাই। কেন জানো? ঢুকি নাই তোমার গায়রাত, তোমার আত্মমর্যাদা বোধের কথা স্মরণ করে। তোমার অনুমতি ছাড়া যদি তোমার ঘরে ঢুকি তুমি আবার কি মনে করো, সেই জন্য ঢুকি নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি আমি গায়রত দেখাবো? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জলিলুল কদর সাহাবী ছিলেন, এমন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী ছিলেন, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের শাসক, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তার খুতবা থামিয়ে দিয়ে একজন সাধারণ নাগরিক বলতেছে আপনি খুতবা থামান। খুতবা শুনবো না, আগে আমার প্রশ্নের জবাব দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রশ্ন বলো? সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন আপনি বাইতুল মাল থেকে সবাইকে একটা করে কাপড়ের টুকরা দিয়েছেন, সবাই এক টুকরা কাপড় পেয়েছে, এতটুকু কাপড় পেয়েছে যে কাপড় দিয়ে আমরা কেউ পরিপূর্ণ জামা বানাতে পারি নাই, কিন্তু আপনার গায়ে পরিপূর্ণ একটা জামা দেখতে পাচ্ছি। আপনি কিভাবে ওই ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে পরিপূর্ণ জামা বানালেন? এই প্রশ্নের জবাব চাই। জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনার খুতবা আমি শুনবো না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, সাহাবী তোমার প্রশ্নের জবাব আমার কাছ থেকে নিয়ে নাও। প্রত্যেকে বাইতুল মাল থেকে এক টুকরা কাপড় পেয়েছে, আমি শাহজাদা প্রিন্স আমিও এক টুকরা কাপড় পেয়েছি, আমার বাবা খলিফাতুল মুসলিমিন তিনিও এক টুকরা কাপড় পেয়েছেন। বাড়িতে গিয়ে দেখি আমি যে কাপড় পেয়েছি ওই কাপড় দিয়ে আমার জামা পরিপূর্ণভাবে তৈরি করা যায় না, বাবা যে কাপড় পেয়েছে ওটা দিয়েও বাবার জামা পরিপূর্ণ হয় না। আমার বাবার অনেক দিন যাবত নতুন কোনো কাপড় নাই, সেই জন্য আমি আমার কাপড়ের টুকরা আমার বাবাকে হাদিয়া দিয়েছি। দুইজনের কাপড়ের টুকরা দিয়ে আমার বাবার কাপড় পরিপূর্ণ হয়েছে। এরপরে ওই সাহাবী বলতেছে, জবাব পেয়েছি, এখন খুতবা শোনান। আল্লাহু আকবার। এটা হলো মুসলমান, এটা হলো মুসলিম শাসকদের অবস্থা, এটাই ইসলাম। জনগণ যদি এক টুকরো কাপড় পায়, প্রেসিডেন্ট সেও এক টুকরো কাপড় পাবে। জনগণ যদি একটা বাড়ি পায়, প্রেসিডেন্ট সেও একটা বাড়ি পাবে। জনগণ যদি প্রেসিডেন্ট সেও একটা গাড়ি পাবে। কিন্তু বাংলাদেশে, সারা পৃথিবীতেই প্রেসিডেন্ট যারা আছে, যারা শাসক আছে তাদের দিকে তাকান, বাংলাদেশের কথাই ধরেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি, মন্ত্রী, তাদের পিএস, চামচা, বাবুর্চি, দারোয়ান, গাড়ির ড্রাইভার, বাড়ি কি একটা না একাধিক? আপনাদের শাসকদের ঢাকা শহরে 100 তলা বিল্ডিং আছে। একটা বিল্ডিং 100 তলা না, 10টা মিলেই তো হয় 100 তলা। 100 তলা বিল্ডিং আপনাদের শাসকদের আছে। আপনার কয়টা বিল্ডিং আছে? কয়তলা বিল্ডিং আছে? আপনাদের শাসকেরা 2 কোটি টাকা দামের গাড়িতে চলাফেরা করে। আপনার কয় কোটি টাকা দামের গাড়ি আছে? 2 লাখ টাকা দামের বাইক কয়জনের আছে? বৈষম্য দূর করার জন্য ছাত্ররা আন্দোলন করেছে। বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সবাই তার ন্যায্য অধিকার পাবে, ভেদাভেদ থাকবে না। বৈষম্য কিভাবে ইসলাম দূর করেছে সেটা আজকে আমরা জানব। বাংলাদেশের সংবিধানে 52 2 ধারা একটা কথা বলা হয়েছে, যিনি রাষ্ট্রপতি তার বিরুদ্ধে আদালতে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না এবং কোনো আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে না। তার মানে কি? তার মানে হলো যিনি রাষ্ট্রপতি তিনি সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, চুরি করবে, দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে,
মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, ধর্ষণ করবে, তার নামে কোনো মামলাও দায়ের করা যাবে না, তাকে বিচারের সম্মুখীন করা যাবে না। এটাতে বোঝা যায়। তো দেখেন ইসলামে মুসলিম শাসকদের অবস্থা কী ছিল। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একবার ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো তার সামনে দিয়ে আরেকজন তার ঘোড়া নিয়ে চলে গেছে। তো সেই সময় আমর ইবনুল আস, তিনি মিশরের গভর্নর, তো যাকে লাঠি দিয়ে গোতা মেরে ফেলে দিয়েছে। তো ওই সাহাবী মদিনায় চলে আসছে, এসে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিচ্ছেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদের কাছে এমন গভর্নর কেন নিয়োগ দিয়েছেন যে তার প্রজাদেরকে, যে সাধারণ জনগণকে নিজেদের গোলাম মনে করে? সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সেই মিশরের গভর্নর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আমার চিঠি পাওয়া মাত্রই তুমি এবং তোমার ছেলে মদিনায় এসে আমার সাথে সাক্ষাৎ করবে। চিঠি পাওয়ার সাথে সাথে তারা মদিনায় চলে আসছে। আসার পর ওমর বলতেছে, তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানানো শিখেছ? একজন মা তার সন্তানকে স্বাধীনভাবে জন্ম দেয়, আর তোমরা কবে থেকে তাদেরকে গোলাম বানানো শুরু করেছো? নাও পিঠ পাতো, পিঠের কাপড় উঠাও। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের পিঠের কাপড় খোলা হয়েছে। এরপর ওমর নির্দেশ দিয়েছেন, ওই সাহাবীকে যাও, তুমি তোমার বদলা নাও, এই চাবুক দিয়ে তাকে পিটিয়ে তোমার বদলা তুমি নাও। ওই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে পিটানোর কারণে সে বেহুশ হয়ে গেছে। এরপর ওমর তার নিজের পিঠের কাপড় সরিয়ে দিয়ে বলতেছে, ভাই, এখন তোমার বাকি যে আঘাতগুলো আছে সেগুলো আমার পিঠে দিয়ে এরপরে তুমি তোমার প্রতিশোধ পূর্ণ মাত্রায় গ্রহণ করে নাও। এটা হলো ইসলাম, এটা হলো মুসলিম শাসকদের অবস্থা। সম্মানিত হাজিরিন, এরকম ওমরের অসংখ্য ঘটনা আছে। তার ছেলে মিশরে প্রকাশ্যে মদ পান করেছে, তো তাকে গ্রেফতার করা হলো। মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে তার গভর্নরের যে বাসভবন সেখানে নিয়ে তার শাস্তি কার্যকর করছে। খলিফার ছেলে প্রকাশ্যে তার শাস্তি কিভাবে দেই? অথচ ইসলামের বিধান হচ্ছে প্রকাশ্যে অপরাধের শাস্তি প্রকাশ্যে হতে হবে। এই সংবাদ চলে গেছে হযরত ওমরের কাছে যে তার ছেলে প্রকাশ্যে অপরাধ করেছে, তার শাস্তি কার্যকর করেছে গোপনে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছেন, আমার চিঠি পাওয়া মাত্রই আমার ছেলেকে চটের মতো মোটা কাপড়ে পেঁচিয়ে একটা উটের উপর উঠায়া মদিনায় পাঠিয়ে দিবে। আমি জীবিত থাকতে খলিফার ছেলের প্রকাশ্য অপরাধের শাস্তি গোপনে হবে, আমি জীবিত থাকতে এটা হবে না। তাড়াতাড়ি মদিনায় আমার ছেলেকে পাঠাও, আমি নিজ হাতে আমার ছেলের শাস্তি কার্যকর করব। এটা হচ্ছে মুসলমানদের শাসকদের অবস্থা। বৈষম্য ছিল সেখানে। আমাদের দেশের যারা নেতা, তাদের ছেলেরা তো এরকম কোনো অপরাধ করে না, করে নাকি? তাদের ছেলেরা যদি এরকম প্রকাশ্য অপরাধ করে, তাদের শাস্তি কি হয়? গোপনে হয় না প্রকাশ্যে হয়? হয়ই না। গোপন আর প্রকাশ কি? গাড়ি চালিয়ে দেয় মানুষের উপর দিয়ে, মানুষ মারা গেছে, পুলিশ ধরার পর বলে আমি অমুক অমুক মন্ত্রীর ছেলে, বলে না? কার বিচার কে করবে? পুরো অঙ্গেই তো ঘা, মলম লাগাবেন কোথায়? মলম লাগানোর জায়গা তো নাই। এক বাগানের মালিক দেখে তার বাগান থেকে একটা ছেলে আম পাড়তেছে। তো বাগানের মালিক যে বলতেছে, এই ছেলে, তুমি কার ছেলে? তোমার বাপের নাম বলো। তুমি অন্যের কাছে, আমার কাছে তুমি আম চুরি করতেছো, তুমি কার ছেলে বলো, তোমার বাপের কাছে আমি বিচার দেব। তো ছেলেটা মুস্কি মুস্কি হাসে, আবার ধমক দিচ্ছে, এই তুমি মুস্কি মুস্কি হাসো কেন? বলতেছি আমার বাপের কাছে বিচার দেবেন, আমার বাপ তো দূরে নাই, আমার মাথার উপর সালা নিয়ে বসে আছে। বুঝেন নাই? মানে বাপও চোর, ছেলেও চোর, বিচার করবে কে? সম্মানিত হাজিরিন, দেখেন বৈষম্য ইসলাম কিভাবে দূর করেছে। একবার কুরাইশের একটা মেয়ে চুরি করেছে। ইসলামে চুরির বিধান কি? হাত কেটে দেয়া, নাকি? হাত কেটে দিতে হবে, এটা ইসলামের বিধান। চুরি করছে কুরাইশ বংশের একটা মেয়ে। এখন রাসূল রায় দিয়ে দিয়েছে যে তার হাত কেটে দাও। এখন কুরাইশ বংশের যত লোক ছিল তারা চিন্তা করতেছে, কুরাইশ বংশের মেয়ের হাত কাটা হবে চুরির অপরাধে, এটা তো বংশের জন্য কলঙ্ক, একটা অপমান। রাসূলের কাছে এই শাস্তিটা একটু পরিবর্তন করা যায় কিনা, তার জন্য একটু তদবির করা দরকার। তো রাসূলের কাছে কে যাবে? সাহস নিয়ে বলবে কে? তো সাহাবীরা চিন্তা করলো রাসূল সবচেয়ে বেশি ভালোবাসেন হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামাকে তিনি অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। তো তারা সিদ্ধান্ত নিয়েছে ওসামাকে পাঠানো হবে। এখন ওসামা রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের মেয়ে, হাত কাটা হবে, শাস্তিটা একটু পরিবর্তন করে দেয়া যায় না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে এতটাই রাগান্বিত হলেন, তার চক্ষু রক্তিমাকার ধারণ হলো। তিনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আর বলতেছেন, সাহাবীরা, তোমরা আল্লাহর বিধানের পরিবর্তন করার জন্য আমার কাছে সুপারিশ করছো? সাহাবীরা, তোমরা কান খুলে শুনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিকাত লাকাতাতু ইয়াদাহা। যদি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাও চুরি করত, আমি রাসূল নিজে তার হাতটা ধরে কেটে দিতাম। আল্লাহু আকবার। এটা হলো ইসলামের বিচার। এই আদর্শগুলো, এই নীতিগুলো আমাদেরকে শোনানো হয় না, এগুলো আমাদেরকে জানানো হয় না, মুসলমানদেরকে এই ইতিহাসগুলো পড়ানো হয় না। কেন পড়ানো হয় না? পশ্চিমাদের ষড়যন্ত্র। তারা যে জালের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে গেছে, সে জাল আমরা এখনো পর্যন্ত ছিন্ন করতে পারি নাই। সম্মানিত হাজির, গত 16 বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে কত টাকা জানেন? ইত্তেফাক, যুগান্তর, প্রথম আলো তো না, প্রথম অন্ধকার, এ সমস্ত পত্রিকার রিপোর্ট, গত 16 বছরে বাংলাদেশ থেকে 93 বিলিয়ন ডলার পাচার হয়েছে বিদেশে, যা দিয়ে 32টা পদ্মা সেতু বানানো যেত। কটা পদ্মা সেতু বানানো যেত? 32টা পদ্মা সেতু বানানো যেত। এত পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত 16 বছরে। 2008 সালে বাংলাদেশে ঋণের পরিমাণ ছিল 33.66 মিলিয়ন ডলার। আর যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায়া যায়, তখন বাংলাদেশের উপর ঋণ কত জানেন? 156 বিলিয়ন ডলার, অর্থাৎ 8,36,000 কোটি টাকা। অথচ বাংলাদেশের অসংখ্য মানুষ এরকম আছে যে অর্থের অভাবে, মাত্র 30,000 টাকার অভাবে নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে। ঠাকুরগাঁয়ের ঘটনা। আরেক স্বামী, তার স্ত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি, সন্তান ডেলিভারি হয়েছে, হাসপাতালে খরচ সে তার কাছে দেওয়ার মধ্যে কোনো টাকা নাই। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়বে না টাকা না দিলে। বাধ্য হয়ে তার স্ত্রীকে হাসপাতাল থেকে আনার জন্য মাত্র 6,000 টাকায় তার সন্তান, নবজাতক সন্তানকে বিক্রি করে দিয়েছে। আর বাংলাদেশের শাসকেরা, তারা বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদেশে গিয়ে ফুর্তি করে, যত মন চায় অশ্লীল বেহায়াপনা, বাড়ি করে, গাড়ি করে, যা মন চায় করে। আর বাংলাদেশের মানুষ অভাবের কারণে নিজের সন্তান বিক্রি করে। এটা হলো আপনাদের শাসন ব্যবস্থা। আর ইসলামী শাসন ব্যবস্থা, মুসলমানদের শাসন ব্যবস্থা কেমন ছিল সেটা একটু আপনাদেরকে শোনাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা অভ্যাস ছিল, তিনি রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যেতেন, রাস্তায় একা একা চলতেন মানুষের অবস্থা জানার জন্য। তো তিনি একদিন রাতের বেলা এরকম ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে তিনি দেখলেন দূরে এক জায়গা থেকে একটু পর পর ধোঁয়া উঠতেছে, কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়, আবার কিছুক্ষণ পর আবার ধোঁয়া ওড়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, গিয়ে তিনি দেখতে পেলেন একজন মহিলা এবং তার সন্তান তার পাশে বসা আছে। ওই মহিলাটা একটা পাতিলের মধ্যে কি যেন জাল দিচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে গিয়ে তাকে প্রশ্ন করলেন, মা, আপনি এখানে কি করছেন? কোথা থেকে আপনি এখানে এসেছেন? ওই মহিলা বলতেছে, দেখো, আমি খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে দেখা করার জন্য এসেছিলাম। এখন তো রাত হয়ে গেছে, সেই জন্য এখানে তাঁবুটা নিয়ে আমার সন্তানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় ঘুমাচ্ছে না, কান্না করতেছে। আমার বুকেও কোনো দুধ নাই যে দুধ পান করিয়ে আমার সন্তানকে ঘুম পাড়াবো। সেই জন্য আমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পাতিলের মধ্যে কয়েকটি পাথরের টুকরা নিয়ে আমি জাল দিচ্ছি আর বলতেছি, বাবা একটু অপেক্ষা করো, রান্না হচ্ছে। এই দৃশ্য দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুর মতো কেঁদে উঠলেন। একটুও দেরি করলেন না,
দ্রুত ফিরে আসলেন, বাইতুল মাল থেকে আটার বস্তা তিনি কাঁধে তুলে নিলেন। তার গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, আমাদের সবার নেতা, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, জান্নাতের সুসংবাদ যাকে দিয়েছে নবীজি, সেই আমিরুল মুমিনিন কেমন করে আমাদের সামনে আটার বস্তা কাঁধে নিবে? এটা আমরা কেমন করে সহ্য করব? আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, আটার বস্তা আমার কাঁধে তুলে দেন, আমি নিয়ে যাচ্ছি, কোথায় যেতে হবে বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার গোলাম, এটা ঠিক আছে, কিন্তু তুমি আমার পিঠ থেকে আটার বস্তা নেওয়ার চেষ্টা করো না, কারণ যে বোঝা আল্লাহ আমাকে আমার কাঁধে দিয়েছেন, কিয়ামতের ময়দানে তুমি কি আমার সেই বোঝা বহন করবা নাকি? আমিরুল মুমিনিন তার পিঠে আটার বস্তা নিলেন, হাতের মধ্যে তেল নিলেন এবং ঘি নিলেন। এরপরে নিজেই সেই মহিলার কাছে গেলেন, যাওয়ার পরে নিজ হাতে আটা গোলালেন এবং নিজের হাতে আমিরুল মুমিনিন হযরত ওমর রুটি প্রস্তুত করলেন। এরপরে তিনি ওই ছোট্ট শিশুর কাছে গেলেন, গিয়ে ছোট্ট শিশুর সাথে ঘোড়ার মতো খেলাধুলা করছেন, ঘোড়ার মতো হয়েছেন। ওই ছোট্ট শিশু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বসে খেলা করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে বলতেছেন, ওমর, এতক্ষণ পর্যন্ত যে শিশুকে তুমি কাঁদিয়েছ, এখন তোমার দায়িত্ব ওই শিশুকে হাসানো। যতক্ষণ পর্যন্ত ওই শিশু না হাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি তার সঙ্গেই খেলাধুলা করতে হবে। এটাই হচ্ছে মুসলমানদের শাসক, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। শাসকের কাছে জনগণ যাবে না, জনগণের কাছে শাসক যাবে জনগণের কি প্রয়োজন সেটা দেখার জন্য, ঠিক কি না? এরকম অসংখ্য ঘটনা হযরত ওমরের জীবনে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘোরাফেরা করছেন, তিনি দেখতে পেলেন একজন পুরুষ মানুষ রাস্তার মধ্যে পায়চারি করছে, ছটফট করতেছে। তো তাকে বললেন, ভাই তোমার কি হয়েছে, এমন করতেছে কেন? সে চিনতে পারে নাই। সে বলতেছে, তুমি সরো এখান থেকে, তুমি পুরুষ মানুষ, তুমি আমার উপকার কেমন করে করবে? তোমার দ্বারা আমার কোনো উপকার হবে না। তো ওমর বলতেছেন, বলোই না কি হয়েছে, তোমার সমস্যা কি, আমাকে বলো। তো বলতেছে, আমরা এসেছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে দেখা করার জন্য, তার কাছে আমাদের কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য আসছিলাম। সাথে আমার গর্ভবতী স্ত্রী আছে, কিন্তু আমার স্ত্রীর এখন প্রসব বেদনা উঠছে। এখন এই রাতের বেলা আমি পুরুষ মানুষ কি করব, কোথায় যাব, আমি কি করব বুঝতে পারছি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। এসে তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াব কামাই করার সুযোগ করে দিয়েছেন। স্ত্রী বলতেছে, কি হয়েছে বলেন? বলতেছে, একজন মহিলা, তার প্রসব বেদনা উঠেছে, তার সেবার জন্য, তার সন্তান ধরার জন্য কোনো মানুষ এখানে নাই, এখন পাওয়া যাবে না, তুমি চলো তার সাহায্য করার জন্য একটু চলো। প্রেসিডেন্টের স্ত্রী, যাকে বলা হয় ফার্স্ট লেডি, সেই ফার্স্ট লেডি এখন নার্সিং কাজ করার জন্য প্রস্তুত হয়েছেন। বাচ্চাকে ধরার জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনি রওনা করেছেন। ওমর সেই দিনও আরেক বস্তা আটা তিনি কাঁধে তুলে নিয়েছেন। তার গোলাম আগের মতোই বলতেছে, আমিরুল মুমিনিন আটার বস্তা আমার কাঁধে দেন, আমি নিয়ে যাচ্ছি। আমিরুল মুমিনিন বলতেছে, যে বোঝা আল্লাহ আমার কাঁধে দিয়েছে, কিয়ামতের ময়দানে সেই বোঝা কি তুমি বহন করবা নাকি? আটার বস্তা ছেড়ে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে গেলেন, তার স্ত্রীকে মহিলার কাছে পাঠিয়ে দিলেন, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সেই আটা গুলিয়ে রুটি প্রস্তুত করতেছেন, আর ওই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে আছে। ভিতর থেকে কিছুক্ষণ পর আওয়াজ আসলো, হে আমিরুল মুমিনিন, বেদুইনকে সংবাদ দিন তার ছেলে সন্তান হয়েছে। যখন এই কথা ভিতর থেকে আসছে,
বেদুইনের কানে যখন এই কথা চলে গেছে, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ থেকে সে সরে দাঁড়িয়ে গেছে। সে ভয় পেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই তুমি ভয় পেও না, আমার কাছ থেকে দূরে সরে যেও না। যে আর্গুমেন্ট নিয়ে তুমি ওমরের কাছে এসেছিলে, সেই ওমর আজকে তোমার সামনে দাঁড়ানো। যা বলার তুমি এখানেই বলো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোনো অভিযোগ করো না। আল্লাহু আকবার। এটাই হচ্ছে মুসলিম শাসক। আজকে সারা পৃথিবীর নেতাদের দিকে তাকান, প্রেসিডেন্টের দিকে তাকান, যারা শুধু নিজেদের ভোগবিলাস, নিজেদের ধন সম্পদ, নিজেদের আখের গুছানোর জন্যই ব্যস্ত থাকে। প্রজাদের কি হবে, জনগণের কি হবে, সেই চিন্তা তাদের মধ্যে নাই। যে কোনো দেশের দিকে তাকাবেন, একই সিস্টেম চলতেছে। আজকে আমরা পশ্চিমাদের আদর্শ গ্রহণ করেছি। পশ্চিমারা আমাদেরকে কি দিয়েছে? তারা আমাদেরকে সবক শোনায়, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। আজ পর্যন্ত পশ্চিমারা পৃথিবীতে কোনো জায়গায় এগুলো প্রতিষ্ঠা করতে পেরেছে? আর একটা ঘটনা বলেই শেষ করব। হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সাফফানা, তিনি যুদ্ধবন্দী হয়েছেন। তাকে বন্দী করে নবীজির কাছে নিয়ে আসা হয়েছে। নবীজি তাকে মসজিদে নববীর পাশে একটা কামরায় থাকতে দিয়েছেন। নবীজির সঙ্গে কথা বলার জন্য অনেক চেষ্টা করতেছেন, কিন্তু সুযোগ পাচ্ছেন না। তো একদিন তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মেহেরবানি করে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তো নবীজি প্রশ্ন করলেন, তুমি কে, তোমার পরিচয় কি? বলতেছে, আমি সাফফানা, আদি বিন হাতেমের বোন। হাতেম তাই, নাম শোনেন নাই? হাতেম তাইয়ের মেয়ে, আদি বিন হাতেমের বোন। নবীজি বললেন, সাফফানা, তুমি তাড়াহুড়ো করো না, একটু অপেক্ষা করো। তুমি একজন গাইড খোঁজো, বিশ্বস্ত গাইড খোঁজো, যে তোমার ভাইয়ের ঠিকানা সুন্দরভাবে চেনে এবং তোমাকে নিরাপদে সেখানে নিয়ে যেতে পারবে। এমন একজন বিশ্বস্ত লোক তুমি খুঁজে বের করো। এরপরে তুমি আমাকে জানাও, তোমাকে আমি তোমার ভাইয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করব। অনেক চেষ্টার পরে সাফফানা একজন গাইড পেল। পাওয়ার পরে নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গাইড পেয়েছি, এখন আপনি আমাকে আমার ভাইয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। নবীজি তখন তার যাতায়াতের জন্য যত প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন, তার বাহন প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা করলেন এবং যাওয়ার সময় নবীজি তার নিজের গায়ের চাদর খুলে তাকে হাদিয়া দিলেন। সাফফানা যখন তার ভাইয়ের কাছে পৌঁছালো নিরাপদে, তার ভাই আশ্চর্য হয়ে গেছে যে এটা আবার কেমন আদর্শ, এটা আবার কেমন মানুষ, যে একজন সুন্দরী মেয়েকে যুদ্ধবন্দী করা অবস্থায় তাকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এটা আবার কেমন আদর্শ? পশ্চিমা আমাদেরকে কি দিয়েছে? আমাদের বোন আফিয়া সিদ্দিকা, তাকে গ্রেফতার করা হয়েছে। সে নাকি মার্কিন গোয়েন্দা এবং মার্কিন সেনাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা তারা প্রমাণ করতে পারে নাই, তারপরেও তাকে ৮৬ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আমেরিকার সৈন্যরা তাকে কয়েক হাজার বার ধর্ষণ করেছে। তার সামনে আল্লাহর কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে দিয়ে বলে যে, আফিয়া, এর উপর দিয়ে হেঁটে যাও, তোমাকে আমরা মুক্ত করে দেব। আফিয়া সিদ্দিকা বলে, না, আমার জীবন চলে গেলেও এই কাজ আমি করতে পারবো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্বপ্নের মধ্যে এসেছেন। তো আফিয়া নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ইমতিহান, আমার এই পরীক্ষা কবে শেষ হবে? তো নবীজি বলতেছেন যে, আফিয়া, এটা তোমার পরীক্ষা না, এটা আমার উম্মতের পরীক্ষা। এই উম্মত একজন মুসলিম নারীকে হেফাজতের জন্য মুহাম্মদ বিন কাসেম ভারতে অভিযান পরিচালনা করে রাজা দাহিরকে পরাজিত করে সেই মুসলিম নারীকে উদ্ধার করেছে। সেজন্য যখন আফিয়াকে বলা হয় যে, আফিয়া, এই কোরআনের পাতার উপর দিয়ে হেঁটে চলে যাও, ওই যে গেট খোলা আছে, আফিয়া বলতেছে, না, আমি এটা করতে পারবো না। আফিয়া তখন একটা অভিমান করে কথা বলেছিল, আমাকে মুক্ত করার জন্য মুহাম্মদ বিন কাসেম আসবে। মার্কিন সেনারা প্রতিদিন আফিয়াকে বলে, আফিয়া, মুহাম্মদ বিন কাসেম কি আসে নাই? আজকে সারা পৃথিবীতে এত মুসলমান, এত মুসলিম যুবক
আর কত আফিয়াদেরকে ধর্ষণ করা হলে মুসলিম ভাইদের রক্তে আগুন জ্বলবে তার বোনের ধর্ষণের বদলা নেয়ার। আর কত বোন ধর্ষিতা হলে মুসলমানদের চেতনা জাগ্রত হবে। আপনারা চিন্তা করেন।